Hi guys, what's up? This is me Bayezid and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম একটি নাইট টোন ফটো এডিটিং করবেন। আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটি লাইক করে দেন। ওকে, প্রথমে আপনাদের ফোনে এই স্ন্যাপসিড অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই স্ন্যাপসিড অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি একবারে ফ্রিতেই আছে। ওকে, এরপর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটাকে সিলেক্ট করবেন। ওকে, ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর প্রথম স্টেপে হচ্ছে এই প্যান আইকন টোনসে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে প্রথমে এই হিলিংটাকে সিলেক্ট করবেন, কারণ হচ্ছে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে ডার্ক করবো, আর এই হোয়াইট পার্টটা কিন্তু ডার্ক হতে সমস্যা করবে। এই কারণে আগে এই হোয়াইট পার্টটাকে রিমুভ করবে। এই কারণে হিলিং দিয়ে হচ্ছে আপনার যেই আসমানের পার্টটা আছে এটাকে রিমুভ করে নেবেন। তো আপনাদের ফটোর মধ্যে এরকম হোয়াইট পার্ট না থাকলে তো আর কোনো সমস্যা নাই, হিলিং করতে হবে না। আর থাকলে এইভাবে হিলিং করে নিয়ে নেবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে উপরে টিউন ইমেজে যে ইফেক্ট আছে এটাতে ক্লিক করে দিবেন। করার পর একটু নিচে স্ক্রল করবেন। করার পর এই যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকে একবারে -100 করে দিবেন। করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। এই এর আইকনে ক্লিক করার পর এখান থেকে এই ভিউ এডিটটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে ইফেক্টটা দিয়েছিলাম টিউন ইমেজ এটাতে ক্লিক করবেন। এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে এই ইনভার্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে এই টিউন ইমেজের ইফেক্টটাকে একবারে 0 রেখে এখান থেকে আপনার বডি থেকে এটাকে রিমুভ করবেন প্রথমেই। এরপর বাকি যে ফুলগুলো আছে ফুলগুলা থেকে ইফেক্টটাকে রিমুভ করে দিবেন। ধীরে ধীরে প্রত্যেকটা ফুল থেকে রিমুভ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। ওকে, এরপর হচ্ছে বডি আর ফুল থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর এখান থেকে এই নিচে টিক মারে ক্লিক করে দিবে। এরপর হচ্ছে এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এরপর নেক্সট স্টেপে আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে একটু স্ক্রল করবেন। করার পর এখান থেকে এই ভিগনেটটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে 12 নাম্বার ইফেক্টটাকে সিলেক্ট করবেন। করার পর এটা সেটিংটাকে হচ্ছে নিচের যেই সেটিংটা আছে এটাকে 20 থেকে 30 করে দিবেন। আর 30 যে সেটিংটা আছে এটাকে 40 করে দিবেন। করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবারও এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে এখন হচ্ছে এই যে ব্রাশ অপশনটা আছে এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ডজ অ্যান্ড বানটাকে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে এটার অ্যামাউন্টটাকে -10 করবেন। করার পর এখান থেকে আমাদের যে হোয়াইট ইফেক্টসগুলো আছে হোয়াইট পার্টগুলো আছে এটাকে আরও ডার্ক করবেন। এটা কীভাবে অ্যাপ্লাই করলে আরও ডার্ক হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন।
অ্যান্ড আবারও হচ্ছে প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর নিচে স্ক্রল করবেন, করার পর এখান থেকে এই যে লেন্স ব্লারটাকে সিলেক্ট করবেন। করার পর এটাকে আপনার বডির মধ্যে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন যেন আপনার উপরের পার্টটাতে শুধু ব্লার হয় আর নিচের পার্টে ব্লার না হয়। করার পর এটাকে ব্লার একবারে বাড়িয়ে দিবেন, ফুল করে দিবেন, বা আপনার ফটো রেকর্ডিং রাখতে পারেন, বা আমি এটাকে 70 রাখতেছি। করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এই এডিট স্টকে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই ভিউ এডিটে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই লেন্স ব্লারে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করবেন। এখান থেকে ইনভাইটে ক্লিক করবেন। করার পর এটার অ্যামাউন্টটাকে 0 করবেন। 0 করার পরে আমাদের এই যে নিচে যে পার্টে যে ব্লারগুলো হয়েছে এটাকে রিমুভ করবে, কারণে পেন্ট করলেই নিচের পাড়ে ব্লারগুলো রিমুভ হয়ে যাবে। অ্যান্ড আমাদের হেয়ারের উপরে কিছুটা ব্লার হয়ে গেছে, এই কারণে হেয়ারের উপর থেকে এটাকে রিমুভ করব। ওকে, এতটুকু করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর এই এয়ার আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এরপর আবার হচ্ছে প্যান আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে নিচে স্ক্রল করবেন, করার পর এখান থেকে এই যে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এই যে এই গ্যালারি প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে গ্যালারি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আমি হচ্ছে একটি বার্ডের পিন যে আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এই পাখিটাকে ক্লিক করবেন। ওকে, পাখিটা অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে কিছুটা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ফটো যেই জায়গায় এটাকে বসাতে চান সেই জায়গায় এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন করার পর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে এই লাইটে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। এরপর আবার হচ্ছে প্যান আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড করার পর উপরে হচ্ছে এই কার্ভ সেটিংটাকে ক্লিক করবেন। অ্যান্ড করার পর এখান থেকে এই কালার আইকনে ক্লিক করবেন। কালার আইকনে ক্লিক করার পর প্রথমে হচ্ছে এই রেড কালারটাকে সিলেক্ট করবেন। এই যে রেড কালারটা আছে এটাকে প্রথমেই সিলেক্ট করবেন। করার পর এটাকে একটু উপরে বাড়িয়ে দিবেন, অল্প একটু উপরে বাড়িয়ে দিবেন। এরপর হচ্ছে আবার এই কালারে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই গ্রিনটাকে সিলেক্ট করবেন। দ্বিতীয়বার হচ্ছে এখান থেকে এই গ্রিনটাকে সিলেক্ট করবেন। করার পর এটাকে একটু মাইনাস করে দিবেন। ওকে, এরপর আবার হচ্ছে কালারে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই ব্লু কালারটাকে সিলেক্ট করবেন। করার পর এটাকেও একটু মাইনাস করে দিবেন, নিচে টেনে দিবেন। এতটুকু করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার ওই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর এখান থেকে আবার হচ্ছে এখান থেকে এই যে ব্রাশটাকে আগে সিলেক্ট করেছিলেন এটাকেও আবার সিলেক্ট করবেন। করার পর এখান থেকে এই যে ডজ অ্যান্ড বানে ক্লিক করবেন। করার পর এই যে এটা যে এখন ডজ অ্যান্ড বানের পয়েন্ট আছে এটাকে 5-এ রেখে দেবেন, +5-এ, একবারে মাইনাসে না গিয়ে +5-এ রেখে দেবেন। করার পর এখান থেকে এই যে আমাদের এই বারটা আছে পাখি থেকে হচ্ছে আমরা একটু রশ্মি আমাদের চেয়ারের উপর দিব, যাতে বোঝা যায় যে পাখি থেকে আমাদের চেয়ারের উপরে রশ্মি বা আলো আসতেছে। এই কারণে হচ্ছে প্রথমে এটা দেখার জন্য এই আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে এইভাবে ড্র করবেন, বা টেন করে দিতে পারেন আপনারা ইফেক্টটা। টেন করার পরে এই যে একটু রেড দেখা যাচ্ছে, এটা কারণ আইটাকে চালু করার কারণে এমন দেখা যাইতেছে। এভাবে আপনারা ড্র করবেন। করার পর এখান থেকে আবার এই আই ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে লাইট বাড়ছে। এভাবে লাইট ইফেক্টটা দিবেন আপনাদের বোর্ডের উপরে। ওকে, এরপর হচ্ছে এই টিক মারে ক্লিক করে দিবেন। অ্যান্ড টিক মারে ক্লিক করার পর আবার হচ্ছে প্যান আইকন টুলসে ক্লিক করবেন। করার পর উপর থেকে এই হোয়াইট অ্যান্ড ব্যালেন্সে ক্লিক করবেন। করার পর এটা টেম্পারেচার একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড টিনটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়ানোর পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেবেন।
ওকে সো গাইস এখন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফটো কিন্তু একবারে পুরোপুরি এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন ফটোটিকে সেভ করার জন্য এই অ্যারো আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে এই সেভে ক্লিক করবেন। তো গাইস আজকের এই ভিডিওটি পর্যন্ত ছিল। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।